হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাহুল, আমি চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল খেলার জগৎকে নিয়ে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ফুটবল নিয়ে, অর্থাৎ আইএসএলের ম্যাচ নিয়ে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখবেন। তো চলুন ভিডিওর মূল টপিকে আসা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে। কালকের ম্যাচ ছিল মুম্বাই সিটি বনাম এফসি গোয়ার। মুম্বাই গোয়ার সেমিফাইনাল সেকেন্ড ম্যাচ ছিল। তো ফার্স্ট ম্যাচে মুম্বাই 3-2 এগিয়ে ছিল। প্রথম 90 মিনিট ছিল গোয়া দারুণ অ্যাটাক করেছিল। প্রথম 90 মিনিটে 2টো গোল করেছিল তারা, সেখান থেকে 3টে গোল করে মুম্বাই এগিয়ে যায়। তো সেকেন্ড ম্যাচে আজকের মুম্বাই 2-0 গোলে ম্যাচটা জিতে যায়। অবশেষে 5-3 ম্যাচটা শেষ হয়, যেখানে গোল করে জর্জ পেরেরা ডিয়াজ, সেই আর্জেন্টাইন ফুটবলার, সে তার জাতটাকে চিনিয়ে দিয়ে গেল মেন ম্যাচে। তারপরেই আমাদের ইন্ডিয়ান প্লেয়ার, ভাই হিরো বলা যায় আজকের ম্যাচে, শান্তে, সেখান থেকে দারুণ ফিনিশিং করে। তো শেষমেশ ম্যাচটা 2-0 শেষ হয়। তো মুম্বাই সিটি ম্যাচটা জিতে আইএসএলের সেকেন্ড টিম হিসাবে ফাইনালে পৌঁছে যায়, যেখানে মুখোমুখি হতে চলেছে মোহনবাগানের সাথে। সেই 4 তারিখে সন্ধ্যা 7:30 থেকে আমরা ম্যাচটা দেখতে পাবো, মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি। সেই টান ম্যাচ হবে, আমরা অবশ্যই আশাবাদী। মুম্বাইয়ের স্ট্রং ডিফেন্স, মোহনবাগানের স্ট্রং অ্যাটাকিং লাইন আপ। এই ম্যাচে সাসপেন্ড হিসাবে তেমন কেউ নেই। এই ম্যাচে সাসপেন্ড বলতে থাকবেন আরমান্দো সাদিকু, যে আগের ম্যাচে লাল কার্ড খেয়েছিল। 2টো ইয়েলো কার্ড থেকে লাল কার্ড খাওয়ার কারণে আমরা জানি অবশ্যই ফাইনালে সে আসবে, কিন্তু আইএফএফের নির্দেশ অনুযায়ী হয়তো সম্ভবত লাল কার্ডটা দেখানোর পরে ফুটবলে কিক মেরে দিয়েছিল, হয়তো বলটা স্টেডিয়ামের দিকেও চলে গিয়েছিল, আমরা ঠিক লক্ষ্য করিনি। তো সেই কারণেই হয়তো তাকে 4টে ম্যাচের জন্য সাসপেন্ড করেছে। তো আগের ম্যাচে সাদিকু খেলতে পারেনি, একটা ম্যাচ হয়েছে, এখনও 3টে ম্যাচ তার সাসপেন্ড থাকবে। আর সাসপেন্ডকে নিয়ে শুভাশিস বোসকে নিয়ে খবরটা যে বেরিয়েছিল সাসপেন্ড থাকবে, শুভাশিস বোস সাসপেন্ড থাকবে না। শুভাশিস বোস সাসপেন্ড থাকবে না। তো এই ম্যাচে সবাই অ্যাভেলেবেল থাকবে, মুম্বাই সিটিরও সবাই অ্যাভেলেবেল থাকবে, আর মোহনবাগানেরও সবাই অ্যাভেলেবেল থাকবে। তো 4 তারিখের ম্যাচটা একটা টান ম্যাচ দেখতে পাবো আমরা। 4 তারিখের লক্ষ্য থাকবে আইএসএলের ফাইনাল ম্যাচের দিকে। আমরা সেই আগের সিজনের ফাইনাল টিম দুটোকে পেয়ে গেছি। আগের সিজনের সেম ফাইনাল টিম ছিল, এবছরও সেম ফাইনাল টিম। আগের বছর লিগ সিল ছিল মুম্বাইয়ের কাছে, এবছরের লিগ সিল থাকছে মোহনবাগানের কাছে। তো দারুণ ম্যাচ হবে, আমরা তো বুঝতেই পারছি। আগের সিজনে মোহনবাগান ম্যাচটি জিতে গিয়েছিল ফাইনালে মুম্বাইকে হারিয়ে। তো এবারের ফাইনালে হয়তো মুম্বাই সেই শোধটা নিতে পারে। তো দেখা যাক কতদূর কী হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এই ভিডিও এই পর্যন্তই।